সাউথ কোটালি বা রানী রাসমণির ঘাটের তরতাজা ইলিশ। আর দেখতে পারতেছেন এই ইলিশগুলো এখানে নিলামে টাকা হচ্ছে। আর আগামী 20-21 তারিখ থেকে জো শুরু হবে এবং এই রানী রাসমণি বা সাউথ কোটালি ঘাটে আপনারা প্রচুর পরিমাণে তরতাজা ইলিশগুলো পেয়ে থাকবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি চলে আসছি প্রায় 1 বছর পরে সাউথ কাটালি বা রানী রাসমণি ঘাটে। এটা সিজনালি ঘাট, বছরে 2-3 মাস এই ঘাটে মাছ থাকে এবং তরতাজা ফ্রেশ মাছ। এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে, এই বোটগুলোই কিন্তু সাগরে যায় এবং 2-3 ঘন্টা ব্যবধানে মাছ ধরে নিয়ে আসে। 3 বার এই বাজারটা বসে এবং এই বাজারে খুচরা প্লাস পাইকারি মাছ পাওয়া যায়। আর যেহেতু এখনও জো শুরু হয়নি, কিন্তু মাছের ইলিশের সিজন ইনশাআল্লাহ আগামী 20-21 তারিখ থেকে জো শুরু হবে। তখন থেকে নিয়মিত এই বাজারে, বিশেষ করে সাউথ কাটালি বা রানী রাসমণি এই ইলিশের ঘাট আপনারা ইলিশ পেয়ে যাবেন। একটু দেখায়, জেলেরা কিন্তু এখনই প্রস্তুতি নিচ্ছে সাগরে যাওয়ার জন্য। তারা কিন্তু জাল বুনতেছে এবং এইখানের ঘরগুলো যেগুলো ভাঙ্গাচোরা মেরামত করতেছে। আর আমি একটু দেখাবো এই সাউথ কাটালি বা রানী রাসমণি ঘাটে আপনার কিছু ইলিশ চলে আসছে, যে ইলিশগুলো নিলামে বিক্রি হয়ে গেছে। এই যে এখানে পোয়া মাছ যেগুলো ফ্রেশ এইমাত্র জেলেরা ধরে নিয়ে আসছে, তারা কিন্তু 2-3 ঘন্টার ব্যবধানে ধরে নিয়ে আসে। তারা মেবি কখন গেছিলেন আপনারা ভাই? ভোর 6টা বাজে গেছিলেন, আসছেন কয়টায়? 12টায় না 1টায়? 1টা বাজে আসছে, এখন কিন্তু দুপুর 1টা বাজে। জোহরে আজান দিচ্ছে। এই যে মাছগুলো নিয়ে আসছে, আপনারা কি এই মাছগুলোই পাইছেন? কজন গেছিলেন ভোটে? ভোটে কয়জন গেছিলেন টোটাল? 6 জন। কত বিক্রি হলো এগুলো? সব বিক্রি হয় নাই, পাইকারের জন্য এখনো বিক্রি হয় নাই। এই মাছগুলো ওনারা কোথায় নিয়ে যাবেন? ওদিক ঘাটে নিয়ে যাবে বিক্রি করার জন্য। দেখতে পাচ্ছেন এই ঘাটটায় কিছুদিন পরে কিন্তু পাইকার ভরে যাবে, তখন কিন্তু এই ধরনের মাছ টনে টনে আসবে। সেই মাছগুলো বিক্রি হয়ে যাবে এবং এই মাছগুলো দেশের বিভিন্ন জেলাতে চলে যায়। আর দর্শক, আমি সাউথ কাটালি ঘাটে আছি, আজকে এর পরিস্থিতি দেখানোর জন্য আসছি। তবে এখন থেকেই শুরু, একটু রেডি থাকবেন। আগামী সপ্তাহখানেকের ভিতরে প্রচুর পরিমাণে ইলিশ আসবে এবং ইলিশের সিজন যেহেতু জো শুরু হবে, ওই সময়টা আমি ইলিশ দেখাতে পারবো। রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ইলিশের ভিডিওগুলো দেখতে পারেন প্রতিনিয়ত। আর ভিডিওটি আর বড় করবো না, এখানে শেষ করে দিব। আসসালামু আলাইকুম।